ফেনীর বিভিন্ন স্থানে সরকারি খাস জমি ও পানি নিষ্কাশনের খাল দখল করে গড়ে উঠেছে দোকানঘর ও বাসাবাড়ি। এমনকি সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ড এবং সরকারি খাস জমি প্রভাবশালী মহল দখল করে রেখেছে বছরের পর বছর। এসব সরকারি সম্পদ উদ্ধারে নেই কোনো উদ্যোগ। সরকার পরিবর্তনের 1 বছর পেরিয়ে গেলেও প্রভাবশালীদের দখল থেকে এই সকল সম্পদ উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযোগ রয়েছে, শহরের খাজা আহমদ লেক দখল করে সাবেক পৌর মেয়র 3 শতাধিক দোকানঘর নির্মাণ করে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। এছাড়া শহরের পাগলিছড়া খালের উপর দোকানঘর নির্মাণ ও কলেজ রোডের ড্রেনের উপর মার্কেট নির্মাণ করে ভাড়া দেওয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় এই নিয়ে বারবার অভিযোগের পরও এখনো আশানুরূপ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দোকানপাট করিয়ে পাবলিকরা খাইতেছে যে জোরপূর্বক ভাবে নিতেছে, এটা হরিলুটের মতন। দোনো পাশে রাস্তার হকারেরা বসি রাস্তাটা এমন অবস্থা করছে, আমরা সাধারণ একটা লোক একটা রোগী নিয়ে একটা অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। জেলা প্রশাসন সরকারি সম্পদ উদ্ধারে আন্তরিক হলে সব দখলমুক্ত করা সম্ভব বলে মনে করছে সচেতন মহল। দখলমুক্ত হলে জনগণের ভোগান্তি কমবে, বিশেষ করে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা মানুষে তার সুফল পাবে। তবে জেলা প্রশাসক বলেন, আপাতত শহরের মধ্যে যেসব জায়গা দখলের কারণে সমস্যা হচ্ছে তা চিহ্নিত করে উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে। আমরা পর্যায়ক্রমে যে জায়গাগুলো শহরের মধ্যে দখল হয়ে আছে সেগুলো উদ্ধার করার জন্য আমরা চিহ্নিত করছি এবং এটি একটি চলমান কাজ। বেদখল হওয়া স্থানগুলো চিহ্নিত করার পর উচ্ছেদের মাধ্যমে স্থায়ীভাবে সংস্কারের ব্যবস্থা করা হবে বলে জানান পৌর প্রশাসক। ডিমার্কেশনের কাজটি আমাদের চলছে, শুধুমাত্র উচ্ছেদ করলেই হবে না, এটি টেকসইভাবে উচ্ছেদের পর অবস্থাটি যেন ধরে রাখা যায় সেজন্য আমরা প্রকল্পও নিচ্ছি। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।